আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র চলছে, বললেন নাহিদ। 10 ফেরাউনকে একত্রে করলেও হাসিনার মতো জুলুমবাজ হবে না, বললেন হাসনাত আব্দুল্লাহ। জানাবো গণপরিষদ নয়, সংসদ নির্বাচন চায় বিএনপি। এবং সর্বশেষ জানাবো কুমিল্লায় বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, আহত 5। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র চলছে, বললেন নাহিদ। সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সম্প্রতি সময়ে ফ্যাসিবাদ আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে। কোনোভাবেই যদি ফ্যাসিবাদকে আবার পুনর্বাসিত করার চেষ্টা করা হয় তাহলে এনসিপি তাদের রুখে দেবে। তিনি বলেন, 15 বছর আগেও আওয়ামী লীগ বাকশাল কায়েম করেছিল, তারপর 15 বছর কি নির্যাতন জুলুম চলেছে তা সবাই জানে। সে হিসেবে আওয়ামী লীগ কখনো রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হতে পারে না। আমরা সরকারের কাছে দাবি জানাই, আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করে তার নিবন্ধন বাতিল করা হোক। নাহিদ বলেন, আমাদের জুলাই আগস্টের আন্দোলনে নারায়ণগঞ্জের অনেক ভাই ও বোনেরা শহীদ ও আহত হয়েছেন। এনসিপি বাংলাদেশের একটি নতুন দল এবং নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। জুলাই অভ্যুত্থানের ধারাবাহিকতায় দেশকে নতুনভাবে গড়তে এই দলের প্রতিষ্ঠা হয়েছে। আমরা জনসাধারণের সমর্থন নিয়ে একটি নতুন রাজনীতি গড়ে তুলতে চাই, যা আগামীর বাংলাদেশে নতুনভাবে তৈরি করবে। তিনি বলেন, আমরা গণ অভ্যুত্থানে হত্যাকারীদের বিচার, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার ও একটি গণপরিষদ নির্বাচনের দাবির কথা বলছি। গণ অভ্যুত্থানের পর যদি আওয়ামী ফ্যাসিবাদের বিচার সুনিশ্চিত করা না হয় তাহলে এদেশে যে আরেকটি ফ্যাসিবাদ দেখব তা নিশ্চিত নয়। তাই নির্বাচনের আগে দৃশ্যমান বিচার সুনিশ্চিত করাই আমাদের অন্যতম দাবি। আমরা চাই না পুরনো সেই সিস্টেমের মধ্যে আবার ফিরে যেতে, কিন্তু কিছু দল তারা পুরনো বন্দোবস্তের দিকে ফিরে যাচ্ছেন। তারা সংস্কারের প্রতি অনাগ্রহ দেখাচ্ছে। যে যতই অনাগ্রহ দেখাক, আমরা সংস্কার ও পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাব। এই নেতা বলেন, যে সংবিধান আছে সেজন্য একটি গণপরিষদ নির্বাচন প্রয়োজন, কারণ পুরনো সংবিধান দিয়ে নতুন বাংলাদেশ সম্ভব নয়। নারায়ণগঞ্জের নেতাকর্মীদের কাছে আমার আহ্বান থাকবে, আমরা জনগণের পাশে দাঁড়াবো এবং তাদের সমস্যার সমাধানের চেষ্টা করব। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যতটুকু দরকার ততটুকু আমরা সাহায্য সহযোগিতা করব। সমাজে চাঁদাবাজি, দখলদারির বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। 10 ফেরাউনকে একত্র করলেও হাসিনার মতো জুলুমবাজ হবে না, বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের শাসনামল ছিল আইয়ামে জাহেলিয়াতের সময়। গুম, খুন ও নিপীড়ন সহ জাহেলিয়াতি যুগের সব অপকর্ম বিদ্যমান ছিল এই শাসনামলে। 10 ফেরাউনকে একত্র করলেও হাসিনার মতো জুলুমবাজ হবে না। তাই আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করে চিরকালের মতো বাংলাদেশ থেকে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির সহাবস্থান থাকবে, কিন্তু যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে তাদের শত্রু বলে গণ্য করা হবে। 5ই আগস্টের পর তার শত্রু যারা আওয়ামী লীগকে বন্ধু বলে জ্ঞান করে। রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি নেই উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় 5ই আগস্ট বাংলাদেশ সেনাবাহিনী ছাত্র জনতার পাশে ছিল। এ অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীকে মানুষের বিরুদ্ধে অবস্থান না নিতে অনুরোধ জানান তিনি বলেন, গত 1.5 দশকে যে জুলুম হয়েছে, আমি ডামি নির্বাচনের মাধ্যমে দিনের ভোট রাতে হয়েছে, সে সময় কোনো জেনারেল সচিবকে পদত্যাগ করতে দেখা যায়নি। তিনি বলেন, আওয়ামী লীগ যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নষ্ট করেছে, দেশের মানুষকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানগুলো জনমানুষের প্রতিষ্ঠানে পরিণত করা হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনতাকে যাতে কেউ দাঁড় করিয়ে দিতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আওয়ামী লীগের চালানো গণহত্যার বিচার কাজ কতটুকু এগিয়েছে তা স্পষ্ট করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। একই সঙ্গে দেশের সংস্কারের রোডম্যাপ দেশের মানুষের সামনে স্পষ্ট করতে হবে। দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার না হলে ধরে নেওয়া হবে এখনো দেশে আওয়ামী লীগের দোষরা সক্রিয়। দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার করে নাচ্ছি পাঁচের মতো আওয়ামী লীগকেও বাংলাদেশ থেকে চিরকালের মতো নিষিদ্ধ করতে হবে। গণপরিষদ নয়, সংসদ নির্বাচন চায় বিএনপি। সংবিধান সংস্কারে গণপরিষদ গঠন করার কোনো প্রয়োজন নেই বলে মনে করে বিএনপি। দলটি বলেছে, আগে জাতীয় সংসদ নির্বাচন করা উচিত। নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হলে সংসদে সব আলোচনা হবে। গতকাল দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার সুপারিশ নিয়ে লিখিতভাবে দলীয় মতামত জমা দেয় বিএনপি। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের দলীয় ওই অবস্থানের কথা তুলে ধরেন। সংবিধানের প্রস্তাব পরিবর্তনের সংস্কার কমিশনের সুপারিশের বিরোধিতা করেছে বিএনপি। দলটি বলেছে, সুপারিশে 1971 ও 2024 সালকে একতারে আনা হয়েছে। এটি তারা সমুচিত বলে মনে করে না। রাষ্ট্রের নাম পরিবর্তন করার প্রয়োজন আছে বলেও মনে করে না দলটি। বিএনপি বলেছে, যেভাবে সাংবিধানিক কাউন্সিল গঠন করার প্রস্তাব করা হয়েছে তাতে নির্বাচিত জনপ্রতিনিধিদের তেমন একটা ভূমিকা থাকবে না। এছাড়া নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কিছু সুপারিশ বাস্তবায়িত হলে নির্বাচন কমিশনের স্বাধীনতা হস্তক্ষেপ হবে।
6 মার্চ সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন, বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 166টি সুপারিশ স্প্রেডশিটে ছক আকারে দিয়ে দলগুলোর মতামত চেয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন। 13 মার্চের মধ্যে তাদের মতামত দেওয়ার অনুরোধ করা হয়েছিল। বিএনপির মতামত দিতে অতিরিক্ত সময় চেয়ে নেয়। গতকাল বিএনপির একটি প্রতিনিধি দল ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের হাতে দলের মতামত জমা দেয়। লিখিত মতামতের ভিত্তিতে দলগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনা করছে কমিশন। বিএনপির সঙ্গে ঈদের পর আলোচনা হবে। দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে একমতের ভিত্তিতে একটি সনদ তৈরি করা হবে। এর ভিত্তিতে হবে আগামী নির্বাচন। গতকাল মতামত জমা দেওয়ার পর সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, দুর্নীতি দমন সংস্কার কমিশনের 20টির মতো প্রস্তাবের মধ্যে বিএনপি 11টি সরাসরি একমত, 7-8টিতে মন্তব্য সহ নীতিগতভাবে একমত। একটি প্রস্তাবে ভিন্নমত জানানো হয়েছে। জনপ্রশাসন সংস্কার কমিশনের 26টি প্রস্তাবের মধ্যে প্রায় অর্ধেক বিষয়ে তারা একমত, বাকি অর্ধেকের বিষয়ে তাদের মতামত আছে। বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশগুলোর বিষয়ে প্রায় সব ক্ষেত্রে বিএনপি একমত পোষণ করেছে। তিনি বলেন, সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে বিএনপি নিজেদের মতামত তুলে ধরে স্প্রেডশিটের সঙ্গে একটি বিস্তারিত প্রতিবেদন সংযুক্ত করেছে। সংস্কার সুপারিশগুলো বাস্তবায়নের 6টি প্রকল্প উপায় স্প্রেডশিটে উল্লেখ করেছিল ঐকমত্য কমিশন। প্রতিটি সুপারিশের বিষয়ে যে কোনো একটি উপায়ে টিক চিহ্ন দিতে বলা হয়েছিল। বিএনপি কোনো উপায়ে সংবিধান সংশোধনের কথা বলেছে এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, স্প্রেডশিটে দেওয়া অপশনগুলোর বিষয়ে মন্তব্য হলো, প্রথমেই লিডিং কোয়েশ্চেন না করে আমাদের অপশন দিতে হবে আমরা গণপরিষদে একমত কিনা। তারপর গণপরিষদের মাধ্যমে বাস্তবায়নের প্রশ্ন আসবে। সংবিধান সংশোধনে গণপরিষদের প্রয়োজন আছে কিনা এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, একটি নতুন রাষ্ট্র গঠিত হলে সেখানে সংবিধান প্রণয়ন করার জন্য গণপরিষদ প্রয়োজন হয়। সেই সংবিধানের ভিত্তিতে সংসদ নির্বাচন হয়। এখানে আমাদের কি রাষ্ট্র নতুন হয়েছে এমন প্রশ্ন রেখে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশ 53 থেকে 54 বছরের পুরনো রাষ্ট্র। একটা সংবিধান আছে, হয়তো সংবিধানে গণতান্ত্রিক চরিত্র নষ্ট হয়েছে, যে কারণে কাঠামোগুলো নতুন করে বিনির্মাণ করা দরকার। তিনি বলেন, যারা গণপরিষদ দাবি করেছে তারা 69টা দাবি দিয়েছে, বিএনপি আরো কম দাবি দিয়েছে। এগুলো আলোচনা করে একটা বৃহত্তর ঐকমত্যের ভিত্তিতে এসে ব্যাপক সংশোধিত সংবিধান পাওয়া যাবে, যে সংবিধানকে কেউ নতুন সংবিধান বলতে পারে। এখানে বিএনপির আপত্তি নেই। সালাউদ্দিন আহমেদ জানান, তারা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সুপারিশে একমত, তবে উচ্চ কক্ষের সদস্য কিভাবে মনোনীত হবে তা পরবর্তী সময়ে আলোচনা করে নির্ধারণ করা যাবে। নারীদের জন্য সংরক্ষিত আসন 50 থেকে বাড়িয়ে 100-তে উন্নীত করার প্রস্তাব দিয়েছে বিএনপি। তবে নারী আসনে সরাসরি ভোট নয়, বিদ্যমান পদ্ধতিতে মনোনয়নের কথা বলেছে। তার প্রস্তাবনা সংবিধানের গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধানের প্রস্তাবনা স্প্রেডশিটে উল্লেখ করা হয়নি, এটি রাখা উচিত ছিল। সংবিধান সংস্কার কমিশন সংবিধানের প্রস্তাবনা পুরোপুরি পরিবর্তন বা সংশোধনের প্রস্তাব করেছে। এটা অনেকটা পুনর্লিখনের মতো। সেখানে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে 2024 সালের গণ অভ্যুত্থানকে এক কাতারে আনা হয়েছে। এটা সমুচিত বলে বিএনপি মনে করে না। এটাকে অন্য জায়গায় রাখা বা সংবিধান তফসিল অংশে রাখার বিভিন্ন রকম সুযোগ আছে, সেটা আলোচনা করা যাবে। পঞ্চদশ সংশোধনের আগের অবস্থায় যে প্রস্তাবনা ছিল সেটির পক্ষে বিএনপি। রাষ্ট্রের সংবিধানের নাম পরিবর্তনের বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিনের প্র্যাকটিসের মাধ্যমে রাষ্ট্রের নাম মেনে নিয়েছে। এটা নিয়ে কতটুকু কি অর্জন হবে তা প্রশ্নের দাবি রাখে। এ বিষয়ে বিএনপি একমত নয়। নির্বাহী, আইন ও বিচার এই 3 বিভাগের বিষয় এবং কিছু কমিশন, বিশেষ করে সাংবিধানিক কাউন্সিল করে কিছু অনির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রধানদের যেসব এখতিয়ার দেওয়ার কথা বলা হয়েছে তাতে রাষ্ট্রের নির্বাচিত জনপ্রতিনিধিদের তেমন একটা ভূমিকা থাকবে না। রাষ্ট্র নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা পরিচালিত হবে। এটা হচ্ছে সংবিধানের মূল চেতনা। সাংবিধানিক কাউন্সিল করা হলে সেটা ক্ষতিগ্রস্ত হবে। সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কিছু সুপারিশ বাস্তবায়িত হলে নির্বাচন কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে বলে মনে করে বিএনপি। সংসদীয় আসনের সীমানা নির্ধারণের ক্ষমতা জাতীয় পরিচয়পত্র সেবা ইসির হাতে থাকা উচিত বলে মনে করে বিএনপি। নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করার জন্য সংসদীয় কমিটির হাতে ক্ষমতা দেওয়ার যে প্রস্তাব করা হয়েছে বিএনপি সেটির সঙ্গে একমত নয়। এক্ষেত্রে তাদের মত হলো, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আছে, তারাই দায়বদ্ধ করতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।